বিগত দিনে আমরা দেখেছি এডিসি সরকার গঠন হওয়ার পরে আমরা অনেক ব্যবসায়ীদের মুখে শুনেছি যে ত্রিপুরা মথা যদি এডিসি সরকার গঠন করতে না পারত, যদি আইপিএফটি বিজেপি সরকার যদি আবার আসতো, আমাদের ব্যবসায়ীদের জন্য শান্তিভাবে ব্যবসা করার মতো অবস্থা থাকতো না। বরং খুব ত্রিপুরা মথা ফেলেই আমরা ত্রিপুরা মহারাজ আমাদেরকে বিজয় মিছিল করার জন্য বারণ করেছিলেন। বিজয় মিছিলের নামে আমরা অনেক পার্টিদেরকে দেখেছি, বিজয় মিছিল করার নামে অনেক ব্যবসায়ীদের কাছে তুমি 50,000 টাকা দাও, তুমি 10,000 টাকা দাও, তুমি রং বস্তা দাও, আমাদেরকে ভাবি দিতে হবে। আমাদের মান্য দেখছিল এই মাসুল হবে না এই প্রমাণটা ফাইনালিয়া হলো শ্রী মহারাজ শ্রী নাহারুরাম, তোমরা বিজয় মিছিল করে যে টাকাটা খরচ করবে সেই টাকার বদলে সেখানে যেখানে যেখানে আমাদের প্রয়োজন সেখানে গিয়ে তোমরা আমার ত্রিপুরা মথার লোকেরা সাহায্য করুন। আবহাওয়া কেন চুল্লুখা যে পুরো প্রথম লকডাউন শুরু হওয়ার সাথে সাথেই আমরা দেখেছি বহিরাজ্যে অনেক লোকেরা আটকে পড়েছিল। সেখানে আমাদের মহারাজের সাহায্যের দ্বারা বহিরাজ্য থেকে কি ত্রিপ্রাসা বলুন, কি বাঙালি বলুন, কি মণিপুরি বলুন, কি মুসলমান বলুন, সবাইকে সহযোগিতা করে আমাদের ত্রিপুরা রাজ্যে এনেছিলেন। Singapura pawitnya kana cengkira bantu sini pawaya putre এসব পগি ভাঙো আগলি কাদের সঠিকভাবে পরিবর্তন এবং এই ত্রিপুরা রাজ্যের পরিবর্তন আমাদের 48 পরম্পরার প্রকৃত পরিবর্তন যদি আনতে হয় মহারাজের মনোনীত প্রার্থী আমাদের সবার প্রিয় সেখানে উপস্থিত ছিল না। তো মানুষ যখন বড় কষ্ট করে বিজেপিকে ভোট দেব কি দেব না জেপি নাড্ডাজির ভাষণ ওনাদেরকে হতাশ করলো। যদিও রাজনৈতিক বড় বড় নেতারা ভাষণে সে কথা বলেন না, কিন্তু আম জনতার মধ্যে একটা ছড়িয়ে দেন যে ত্রিপুরা মতো যদি সরকারে আসে তাহলে নাকি ওনারা থাকতে পারবে।